মাধ্যমিক কার এজ গ্রুপ, আপনার যে বয়স কত, আপনি আদৌ 21 থেকে 40 বছরের মধ্যে আছেন কিনা ওটার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তো হয়ে গেছে, আজকে আমি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সেরকম কিছুই না, সবাই জানো কি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তো আমাদের নতুন একটা প্রকল্প চালু করেছেন, যুব সাথী প্রকল্প, ওকে। তো এটা সেরকমই কিছু না, আগে যেটা যুবশ্রী ছিল ওটাকেই একটু এক্সটেন্ড করা হয়েছে, বেশি কিছু না। যুবসাথী মানে যুবশ্রী প্রকল্প তো এখন বেশি কেউ পায় না, তো এটা নতুন করে তৈরি করছেন উনি। নতুন করে না, একটু মানে কি বলে রিক্রিয়েট করছেন, যাতে বাংলার মানুষ যাতে পালিয়ে না যায়। 2024-এর ভোট আসছে তো, সেরকম কিছু না। তো আজকে আমি এখানে দেখাবো যে আমাদের যুব সাথী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে। কারণ দেখুন, অফলাইনে তো ফর্ম ফিল আপ অলরেডি চালু হয়ে গেছে, আর অনলাইনেও চালু হয়ে গেছে, কিন্তু সার্ভারটা একটু উইক হওয়ার কারণে সবাই ফর্ম ফিল আপ করতে পারছে না, বা সেরকম কোনো স্কোপও পাচ্ছে না। তো আমি দেখাচ্ছি যে আমাদের এই যুবসাথী প্রকল্পটা অনলাইনে আপনারা কি করে ফর্ম ফিল আপ করতে পারবেন, ওটা তো আমি দেখিয়ে দেবো। বাট কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে এটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ওকে কেমন। তো এখন আমি ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ বেশিরভাগ মানুষ ফোন অ্যাপ্লাই করেন। তো এখানে আমাদের যুবসাথী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে তার একটা স্ট্রাকচার আমি দেখিয়ে দিচ্ছি, কেমন। প্রথমে আমি এখানে চলে এলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্ত উদ্যোগে বাংলা যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন। আচ্ছা, তো প্রকল্পের ন্যূনতম আয়ু 21 থেকে 40 বছর পর্যন্ত সবাই, যুবক যুবতী, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে, যারা আনএমপ্লয়েড মানে যারা এখনো কাজ বাজ পাননি, ওকে। টু প্রোভাইড টেম্পোরারি ফাইনাল সাপোর্ট আনএমপ্লয়েড ইউথ, মানে এটা একটা টেম্পোরারি ভাবে একটা তার আর্থিক সাহায্য করা হচ্ছে, অস্থগিত ভাবে একটা আর্থিক সাহায্য করা হচ্ছে আনএমপ্লয়েড যারা, মানে যারা এখনো কাজ বাজ পাননি, এবং যুবক যুবতীদের একটু সাহায্য করা হচ্ছে, আর কিছুই না। এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস ইকোনমিক প্রেসার অন জব সিকিং ইন্ডিভিজুয়ালস, মানে যারা এখনো আনএমপ্লয়েড আছে, যারা এখনো কাজ বাজ পাননি, তো ওনারা কোনো জায়গায় জব অ্যাপ্লাই করতে গেলে ওনারা টাকা কোথা থেকে পাবেন? ওই টাকাটা যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়, ওই টাকার প্রবলেমটা যাতে না হয়, আর্থিকভাবে যেন ওনাদের কোনো প্রবলেম না হয়, তার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। টু এনকারেজ পার্টিসিপেশন ইন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং। হ্যাঁ, এটার উদ্দেশ্য আরেকটা ভাবেই আছে, যে ওরা যাতে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে, নিজেদের স্কিল যাতে ডেভেলপ করতে পারে। তো ওটার জন্য এটা একটু ভাবে এটা বলতে পারো। বা অনেক সময় কি হয়, অনেকে একটু কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করতে থাকেন, বিভিন্ন পরীক্ষায় বসার জন্য। তো ওই পরীক্ষাতে বসতে গেলে যদি টাকার সাহায্য লাগে, তার জন্য এটা তো প্রমোটেড এটাই আর কি। এটা কি বলা হচ্ছে, মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, এটা 1,500 টাকা করে প্রোভাইড করা হবে। এটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোড অফ পেমেন্ট, এটা ডাইরেক্টলি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, ওকে। কিছুই না, এর মানে যাতে এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ, মানে যারা শিক্ষাগতভাবে উন্নত, মানে যারা কি বলবো শিক্ষিত, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছে, মাধ্যমিক পাস অবশ্য, তো এরকম যুবক যুবতীদের লক্ষ্য করে এই প্রকল্পটা চালু করা হয়েছে, ওকে। অ্যাপ্লিকেবল ফর অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এটি প্রযোজ্য হবে। মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস, যেটা আমি প্রথমে বলেছিলাম, মাধ্যমিক পাস হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, এলিজিবল ক্রাইটেরিয়া,
এই প্রকল্পে নথিভুক্ত করার জন্য আপনার কি কি যোগ্যতা দরকার? শুধু মাধ্যমিক তো হলে চলবে না, আরো কিছু কিছু যোগ্যতা দরকার। ওটা কি? ওটা হচ্ছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল মানে রেসিডেন্ট হতে হবে, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট মানে কি বলতে পারি আহ আপনি ধরুন আপনি আপনার বাবা দাদু এরকম সবাই মিলে যদি 20-25 বছরের উপরে থাকেন, তো ধরুন আপনার বাবা দাদু আপনি মানে আপনার দাদু এখানে জন্মগ্রহণ করেছেন, তো ধরো 20-25 বছর আরো বেশি আপনারা ওই পশ্চিমবঙ্গেই আছেন, তো ওটাকে ধরে নেওয়া হবে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট। ওকে, মানে হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী। The age of the applicant should be between 21 and 40 years. এটার মানে এটাই হচ্ছে যে মাধ্যমিক পাস করা এমন ছাত্রছাত্রী বা যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারাই এই প্রকল্পের জন্য যোগ্য। This applicant must be first, হ্যাঁ যেটা বলেছিলাম আর কি। This applicant must be currently unemployed. হ্যাঁ, এটাই যে যারা অ্যাপ্লাই করবে এতে, তারা যেন মাস্ট বি আনএমপ্লয়েড হয়, তারা যেন এখনো যেন কোনো কাজবাজ না করে, কোনো কোম্পানি কোনো কিছুতে যেন কাজবাজে না থাকে। অ্যাপ্লিক্যান্টস অলরেডি receiving benefits under certain other state welfare schemes not be eligible except educational scholarship. Not be eligible except educational scholarship. এটার মানে এটাই যে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন, ওনারা যেন পশ্চিমবঙ্গ সহ অন্য কোনো রাজ্যের সুযোগ সুবিধা না পায়, মানে টাকা আর্থিক সুযোগ সুবিধা না পায়, শুধুমাত্র স্কলারশিপ ছাড়া। স্কলারশিপ মানে কি কি হতে পারে? আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হতে পারে, নবান্ন স্কলারশিপ হতে পারে, টাটা আছে, কোলগেট আছে, জিন্ডেল আছে, এইসব স্কলারশিপ ছাড়া মানে শিক্ষাগত আর্থিক সুযোগ সুবিধা ছাড়া অন্য কোনো কাজের ক্ষেত্রে যেসব টাকাগুলো পাওয়া যায় ওইসব যেন না পায়। Applicants are advised to verify eligible conditions before applying. তো এটা বারে বারে বলে দেওয়া হচ্ছে যে আপনারা যারা এখানটায় নাম নথিভুক্ত করবেন, অ্যাপ্লাই করবেন, ওরা যেন নিজেদের যে এলিজিবল ক্রাইটেরিয়া গুলো আছে ওটা যেন একটু ভেরিফাই করে নেন যে আপনারা কি এর আন্ডারে পড়ছেন। এই যে এলিজিবল ক্রাইটেরিয়া গুলো আছে যেগুলো আমি এখানে বললাম, ওগুলো কি আপনাদের দ্বারা প্রযোজ্য? যদি প্রযোজ্য থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করুন, নাহলে বেকার অ্যাপ্লাই করে লাভ নেই। বেনিফিটস, কি কি সুযোগ সুবিধা আছে? ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 1500 পার মান্থ, আপনারা প্রতি মাসে করে 1500 টাকা পাবেন। ডাইরেক্টলি ক্রেডিট টু বেনিফিশিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট, যে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন, যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন ওর মধ্যে টাকাটা ডাইরেক্টলি ঢুকে যাবে। সাপোর্ট ডিউরিং জব সার্চ অ্যান্ড স্কিল ট্রেনিং পিরিয়ড, এটা আপনাকে আপনার কাজ খুঁজতে বা কম্পিটিটিভ পরীক্ষা যে আপনারা দেন, মানে কেউ কেউ তো দেয়, বা আপনি এখন আনএমপ্লয়েড, আপনি এমপ্লয়েড হতে যাচ্ছেন, কোথাও কাজ বাজ খুঁজছেন, তো আপনার যাতায়াতের খরচ কি আপনি কম্পিটিটিভ এক্সাম দেবেন, ওটার খাতা পেন বই এসব আনতে, ফর্ম ফিল আপ করতে, এগুলোর ক্ষেত্রে আপনাদের প্রচুর সুবিধা হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড, এই ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? আচ্ছা, মাধ্যমিক কার্ড, এজ প্রুফ, আপনার যে বয়স কত, আপনি আদৌ 21 থেকে 40 বছরের মধ্যে আছেন কিনা, ওটার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। মাধ্যমিক সার্টিফিকেট অর মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট লাগবে। আপনাদের আধার কার্ড লাগবে, আর ভোটার কার্ড লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে, আপনি আদৌ পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, অথবা আপনি পশ্চিমবঙ্গের কোন জেলায়, কোন বিধানসভার আন্ডারে, কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, এসবই ওখানটায় লেখা থাকে আর কি, ওই জন্যই দরকার। ব্যাংক পাসবুক
ফার্স্ট পেজ অর ক্যান্সেল চেক। এটা সব কিছুই না, ওই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম্বার, তারপর ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার, এইসব জানার জন্য। টাকাটা তো ঢুকতে হবে না কোথাও, ওই জন্যই চাইছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা কারেন্ট ফটো হলে বেটার হয়। তারপর আপনারা তো ভালোই জানেন। কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আপনারা যদি জেনারেল না হন, আপনারা যদি এসসি এসটি ওবিসি মানে তফসিল জাতি, তফসিল উপজাতি এরকম কিছু টাইপের যদি আপনারা জাতির অন্তর্ভুক্ত হন, তাহলে আপনারা তো অ্যাপ্লাই করবেন। তো তার জন্য কাস্ট সার্টিফিকেট মাস্ট বি রিকোয়ার্ড। ওকে। রেসিডেন্সিয়াল প্রুফ, এবার রেসিডেন্সিয়াল প্রুফ কি? আপনারা যে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা এটার জন্য আরেকটা প্রুফ হয়। আপনারা নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে ওখানে বললে আপনাদের একটা রেসিডেন্সিয়াল প্রুফ দিয়ে দেবে। আর এটাও যদি না হয়, অনেক সময় প্রযোজ্য কি হয়, আধার কার্ড দিয়েও আমরা করতে পারি। তো এটা ফর্ম ফিল আপের সময় আপনারা দেখে নেবেন, কেমন? তো আমি বলবো যে তাও গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে নেওয়া বেটার হয়। Applicants should ensure that documents are clear and self-attested. যারা নাম নথিভুক্ত করবেন, ফর্ম ফিল আপ করবেন, তারা যেন প্রত্যেকটা তথ্য যাতে প্রপারলি নিখুঁতভাবে যাতে পূরণ করে এবং সেলফ অ্যাটেস্টেড মানে সই স্বাক্ষর যাতে করে, ওখানে যেন আপনাদের সই থাকে, সিগনেচার থাকে। ওকে। অ্যাপ্লিকেশন প্রসেস, এগুলোতে কিছুই নেই সেরকম। আপনারা চাইলে নিকটবর্তী যেখানটায় হচ্ছে, সম্ভবত ব্লকেই হচ্ছে, আমাদের তো ব্লকে হচ্ছে, ব্লকে গিয়ে অফলাইনে জমা দিয়ে আসতে পারেন, অথবা এখন তো অনলাইন পোর্টালও চালু হয়ে গেছে, তো ওখানটায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিজেদের মতো করে বা কোনো তথ্য কেন্দ্রতে গিয়ে। এখন অনলাইন পোর্টালটা একটু প্রবলেম চলছে, তো আপনারা অফলাইনে ট্রাই করুন, না হলে আশা করি, আমার তো মনে হচ্ছে যে অনলাইনটা খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ করবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কি করে আপনারা এই যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন।